দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। দলটির অনেক নেতার দাবি, সরকারের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীরাই কেবল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে সাফাই গাইছেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এমন অভিযোগ তুলে আসছে ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। বিএনপির স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত নেতা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্বস্তিও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলটির স্থানীয় নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, এমন প্রত্যাশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, সে কারণে কেউ কেউ হয়তো বা মনোনয়নপত্র সাবমিট করেছে, আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবে। আর একান্তই যদি কেউ দলের নিয়ম না মেনে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইন পরিবর্তন না করলেও ভয় থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলেও বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবীদেরও সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবেন না। আপনি চিন্তা করেন, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ভোট চুরির প্রকল্প এখনো চলমান অভিযোগ বিএনপির এই নীতি নির্ধারকের। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।